আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় স্বামীর ভরণ পোষণ দায় দায়িত্ব। আমাদের সমাজে বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, বরং এটি একটি সামাজিক, ধর্মীয় এবং আইনি বন্ধন। এই সম্পর্কের ভেতরে স্বামী স্ত্রীর আলাদা আলাদা দায়িত্ব ও অধিকার রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বামীর ভরণ পোষণ দায়। আজ আমরা জানব ভরণ পোষণ বলতে কী বোঝায়। ইসলামী শরীয়ত ও বাংলাদেশি আইনের আলোকে স্বামীর দায়িত্ব কী? স্ত্রী কখন ভরণ পোষণের অধিকারী, আবার কোন অবস্থায় স্ত্রী এই অধিকার হারাতে পারেন? আদালতে কিভাবে ভরণ পোষণ দাবি করা যায়? প্রথমেই আসি ভরণ পোষণের সংজ্ঞা নিয়ে। ভরণ পোষণ বলতে বোঝায় একজন মানুষের মৌলিক জীবনযাপনের চাহিদা পূরণ করা। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং প্রয়োজনীয় অন্যান্য খরচ। বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিয়ের পর থেকেই স্ত্রী ভরণ পোষণের অধিকারী হন। এটি স্বামীর অন্যতম প্রধান দায়িত্ব। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোরআন ও হাদিসে স্বামীর ভরণ পোষণ দায় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা সূরা আন-নিসায় বলেন, পিতারা তাদের সন্তানদেরকে যথাযথভাবে খাওয়াবে এবং পরিধান করাবে। সূরা আল-বাকারা 233। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ওপর দায়িত্ব রয়েছে তাদের স্ত্রীদের ভরণ পোষণের। সহিহ মুসলিম। অর্থাৎ ইসলামী শরীয়ত অনুযায়ী স্বামীকে স্ত্রীর মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। এটি শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ধর্মীয় দায়িত্ব। বাংলাদেশের আইনের দৃষ্টিতে বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন 1961 এবং মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974 অনুসারে স্বামীকে তার স্ত্রীর জন্য উপযুক্ত ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। স্ত্রী যদি স্বামীর কাছ থেকে আলাদা থাকেন এবং কারণ যুক্তিসঙ্গত হয়, তবে তিনি ভরণ পোষণ দাবি করতে পারবেন। আদালত ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ করতে পারে, যা স্বামীর আয়, স্ত্রীর প্রয়োজন এবং জীবনযাত্রার মান অনুযায়ী নির্ধারিত হয়। স্ত্রী কখন ভরণ পোষণ পাবেন? স্ত্রী ভরণ পোষণ পাওয়ার অধিকারী হবেন যদি 1. তিনি বৈধভাবে বিবাহিত হন, 2. স্বামীর ঘরে থাকেন অথবা স্বামীর দোষে আলাদা থাকেন, 3. স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন বিদ্যমান থাকে। যদি স্বামী যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আর স্ত্রী বাবার বাড়িতে আশ্রয় নেন, তবে তিনি আদালতের মাধ্যমে ভরণ পোষণ দাবি করতে পারবেন। তবে জেনে রাখা প্রয়োজন, স্ত্রী কিছু পরিস্থিতিতে ভরণ পোষণ পাবেন না। 1. যদি স্ত্রী স্বেচ্ছায় স্বামীর সংসার ত্যাগ করেন, যথাযথ কারণ ছাড়া। 2. যদি তিনি স্বামীর সাথে অমান্যতা বা বিদ্রোহী আচরণ করেন। 3. যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং ইদ্যৎকাল শেষ হয়ে যায়। আদালতের মাধ্যমে ভরণ পোষণ দাবি। যদি স্বামী ভরণ পোষণ না দেন, তবে স্ত্রী আদালতে মামলা করতে পারবেন। প্রক্রিয়া: 1. স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় প্রথমে অভিযোগ জানানো যায়। 2. প্রয়োজনে ফ্যামিলি কোর্টে মামলা করতে হবে। 3. কোর্ট স্বামীর আয় রোজগার যাচাই করে মাসিক ভরণ পোষণের অর্ডার দেবেন। উদাহরণস্বরূপ, যদি স্বামীর মাসিক আয় হয় 30,000 টাকা, তবে আদালত স্ত্রী ও সন্তানদের জন্য তার এই আয়ের ওপর ভিত্তি করে একটি যৌক্তিক অঙ্ক নির্ধারণ করবেন। এই পরিমাণ যদি 10,000 হয়, তবে স্বামীর, আর কম হলে সেই অনুপাতে আদালত স্ত্রী ও সন্তানদের জন্য তার এই আয়ের ওপর ভিত্তি করে কিছুটা কম টাকা নির্ধারণ করতে পারেন। অর্থাৎ এই পরিমাণ নির্দিষ্ট নয়,
এটি নির্ভর করে স্বামীর আয় ও স্ত্রী সন্তানদের সামাজিক অবস্থানের ওপর। সন্তানদের ভরণপোষণ। সন্তানদের ভরণপোষণ দায়ও স্বামীর ওপর। এখানে এই নির্দিষ্ট সময় পর্যন্ত সন্তানেরা মায়ের কাছে থাকে এবং তারা মায়ের কাছে থাকলেও ভরণপোষণ পিতাকে দিতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং দায় দায়িত্ব ও কর্তব্যেরও। স্বামীর ভরণপোষণ দায় শুধু আইনগত নয়, বরং নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তাই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিটি স্বামীকে তার স্ত্রী ও সন্তানের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। ভরণপোষণ আইন সম্পর্কে আর কোনো তথ্যের প্রয়োজন হলে কমেন্টস করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।